ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর মেলানিয়া মাত্র 14 দিন হোয়াইট হাউসে ছিলেন। এখন তিনি বেশিরভাগ সময় নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার বা ফ্লোরিডার মারা-লাগোতেই থাকেন। ফলে ফার্স্ট লেডির জন্য নির্ধারিত ঘরটি প্রায়ই খালি ও অন্ধকার থাকে। যদিও হোয়াইট হাউসের কর্মকর্তারা দাবি করেন তিনি অনেকটা সময় হোয়াইট হাউসে কাটান, তবে তিনি কখন আসেন কখন থাকেন সে বিষয়ে কর্মকর্তারা তেমন কিছু বলতে পারেনি। মেলানিয়া ট্রাম্পের এই অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন উঠেছে। কেউ কেউ তাকে অদৃশ্য ফার্স্ট লেডি বলে আখ্যা দিয়েছে। গত 8 মে সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশের স্মরণে একটি ডাক টিকিট উন্মোচন অনুষ্ঠানে হোয়াইট হাউসে আসেন মেলানিয়া। সেই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পও ছিলেন। মেলানিয়ার গোপন সূত্রে জানা যায় তিনি হোয়াইট হাউসে খুব কমই আসেন, তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ইতিহাসবিদ ক্যাথরিন জেলিসন জানান, মেলানিয়ার মতো সাবেক ফার্স্ট লেডি বেস্ট ট্রুও বেশিরভাগ সময় নিজের বাড়িতে থাকতেন, যদিও এটি প্রায় 80 বছর আগের কথা। এরপর থেকে কোনো ফার্স্ট লেডি এত সময় হোয়াইট হাউসে থাকার নজির নেই। কেউ কেউ মনে করে মেলানিয়া ও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের মধ্যে অবনতি হয়েছে, আবার কেউ মনে করেন তিনি ব্যক্তিগত কারণে হোয়াইট হাউস থেকে দূরে থাকছেন। মেলানিয়ার সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন বোঝা যায় বেশ কয়েক বছর থেকেই। একসঙ্গে তাদেরকে খুব বেশি দেখা যায় না, এমনকি নির্বাচনী প্রচারণায় দেখা যায়নি মেলানিয়া ট্রাম্পকে। সম্প্রতি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অ্যামাজনের সাথে একটি ডকুমেন্টারি তৈরির জন্য $40 মিলিয়ন চুক্তি করেছেন, যেখানে তার হোয়াইট হাউসের জীবন উঠে আসবে। তবে এই প্রকল্পটি ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য। ট্রাম্প সম্প্রতি ভারত পাকিস্তানের যুদ্ধ থামাতে মধ্যস্থতা করেন। তিনি তার বক্তব্যে বারবার তুলে ধরেছেন তার নির্দেশনাতে দেশ দুটিতে যুদ্ধের গতিপথ পাল্টেছে, ফিরেছে শান্তি। তবে দুই দেশের যুদ্ধ থামিয়ে দিতে পারলেও নিজের ঘর সামাল দিতে পারছেন না সম্ভবত।